আসসালামু আলাইকুম। শুরু করছি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম মাইলফলক কোয়ান্টাম মেকানিক্সের একটি বিস্ময়কর অংশ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি এস এম মোজাহিদুল হাসান এবং আমার সাথে আছে আমার সহযোগী রাকিবুল ইসলাম রাতুল। তো কি সেই বিষয় যা বিস্ময় সৃষ্টি করেছে বিশ্বব্রহ্মাণ্ডের হাজারো বিজ্ঞান পিপাসুদের মাঝে? বিষয়টি হচ্ছে কোয়ান্টাম টানেলিং। প্রথমেই আলোচনার বিষয়বস্তুগুলো বলে নেওয়া যাক। আমরা শুরু করব কোয়ান্টাম টানেলিং ইফেক্টের উপর একটি সহজ প্রারম্ভিকা দিয়ে। এরপর আমরা আলোচনা করব কোয়ান্টাম টানেলিং ইফেক্ট আবিষ্কারের পেছনের ইতিহাস সম্পর্কে। কোয়ান্টাম টানেলিং ইফেক্ট সহজে বোঝার জন্য এরপর আমরা একটি অ্যানালজি ব্যবহার করব এবং এরপরেই আমরা চলে যাব কোয়ান্টাম টানেলিং ইফেক্টের আরও গভীরে, সেখানে আসলেই কি ঘটনা ঘটছে। তারপর আমরা কোয়ান্টাম টানেলিং এর কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। অতঃপর কোয়ান্টাম টানেলিং এফেক্টের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে তুলে ধরে আমরা আমাদের আলোচনার পরিধি সমাপ্ত করব। A simple introduction to quantum tunneling. আগেই বলেছি কোয়ান্টাম টানেলিং ইফেক্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটি অংশ। কোয়ান্টাম টানেলিং ইফেক্ট যে মূল তত্ত্বকে ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে পরমাণুর ইলেকট্রন একই সাথে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করতে পারে এবং এটি কোনো এনার্জি অ্যাবজর্ব না করেই একটি এনার্জি ব্যারিয়ারকে অতিক্রম করতে পারে যদি এনার্জি ব্যারিয়ারটি যথেষ্ট পরিমাণ পাতলা হয়। সহজ কথায় বলা যায় যে কোনো কণা দেয়াল অথবা দরজা ইত্যাদি ভেদ করতে পারে যদি দরজা বা দেয়াল যথেষ্ট হালকা হয়। কিন্তু এটি কি করে সম্ভব? ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে এটি অসম্ভব, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটি সম্ভব, কারণ কোয়ান্টাম মেকানিক্স কণার কণিকা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্ম নিয়ে কাজ করে। সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রন, ফোটন তরঙ্গরূপে যে কোনো এনার্জি ব্যারিয়ারকে অতিক্রম করতে পারে। এবার কোয়ান্টাম টানেলিং ইফেক্টের ইতিহাস সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। কোয়ান্টাম টানেলিং এর সূচনা 1896 সালে হেনরি বেকেরেল এর রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের মধ্যে দিয়ে। পরবর্তীতে ম্যারি কুরি, পিয়েরে কুরি, রাদারফোর্ড এবং শেলডার প্রমুখ বিজ্ঞানী কোয়ান্টাম টানেলিং আবিষ্কারের পথ সুগম করেন। সর্বপ্রথম 1927 সালে ফ্রেডরিক হুন ডাবল ওয়েল পটেনশিয়াল গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করার সময় টানেলিং ইফেক্ট লক্ষ্য করেন। জর্জ গ্যামো, রোনাল্ড গার্নে এবং এডওয়ার্ড কন্ডন এটির প্রথম গাণিতিক ব্যাখ্যা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ম্যাক্স বর্ন কোয়ান্টাম টানেলিং এর গুরুত্ব এবং ব্যবহারিক দিক সম্পর্কে আলোচনার মাধ্যমে সবার কাছে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেন। কিভাবে আমরা কোয়ান্টাম টানেলিং ইফেক্ট ব্যাখ্যা করতে পারি? আমরা যদি চিত্রে প্রদর্শিত টিলাটির এক প্রান্ত থেকে একটি বলকে মুক্তভাবে ছেড়ে দেই, তবে ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে বলটি কখনোই টিলার বিপরীত পাশে যেতে পারবে না। কারণ বলের এনার্জি টিলার পটেনশিয়াল এনার্জি থেকে কম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটি সম্ভব। বলটি যদিও টিলাটির উপর দিয়ে অতিক্রম করতে পারবে না যদি না আমরা বলটিকে অতিরিক্ত এনার্জি প্রদান করি। কিন্তু কোয়ান্টাম টানেলিং ইফেক্ট বলছে বলটির টিলাটি ভেদ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিনা
আমরা বলটির তরঙ্গ ধর্ম বিবেচনা করি। বেসিক্যালি এটাই হচ্ছে কোয়ান্টাম টানেলিং ইফেক্ট। দ্য অ্যাকচুয়াল ম্যানিফেস্টেশনস। কোয়ান্টাম লেভেলে পদার্থ যে কণা ও তরঙ্গ উভয় রূপে থাকতে পারে তা আগেই বলা হয়েছে। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে টানেলিং শুধুমাত্র পদার্থের তরঙ্গ ধর্ম দ্বারাই ব্যাখ্যা করা সম্ভব। নিউটনীয় ফিজিক্স অনুসারে যখন কোনো কম এনার্জি সম্পন্ন পার্টিকেল বেশি এনার্জি সম্পন্ন ব্যারিয়ারে আপতিত হয়, সেক্ষেত্রে কণাটির প্রতিফলন ঘটে। কিন্তু তরঙ্গ হিসেবে বিবেচনা করলে আমরা কণাটির ব্যারিয়ার রিজিয়নের মধ্যে এমনকি অপর পাশেও থাকার একটি নির্দিষ্ট সম্ভাবনা পাই। লেটস মেক ইট মোর সিম্পল। আমরা এল লেংথ বিশিষ্ট একটি বর্গাকৃতির এনার্জি ব্যারিয়ার কল্পনা করি, যার পটেনশিয়াল এনার্জি ইউএক্স। যদি পার্টিকেল এনার্জি ই হয় তবে ই স্মলার দ্যান ইউ হলে ক্লাসিক্যালি পার্টিকেলটি রিফ্লেক্টেড হবে। অপরপক্ষে যদি ই গ্রেটার দ্যান ইউ হয় তবে পার্টিকেল কোনো এনার্জির পরিবর্তন না করে ট্রান্সমিটেড হবে। সো ক্লাসিক্যালি ই স্মলার দ্যান ইউ আর রেস্ট্রিক্টেড টু দ্য ব্যারিয়ার। যাই হোক, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোনো কণার জন্য এনার্জি ভেরিয়েশনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চল নেই, কারণ প্রত্যেকটি কণার সংশ্লিষ্ট তরঙ্গ কোথাও শূন্য হয় না। নিচে একটি টাইপিক্যাল ওয়েভফর্ম দ্বারা এটি ব্যাখ্যা করা হলো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়নেও ইনকামিং পার্টিকেল ওয়েভ ফাংশন এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, কিন্তু জিরো হয়ে যাচ্ছে না। পাশাপাশি প্রবাবিলিটি কমে গেলেও এনার্জি কিন্তু কমছে না। এখন আমরা এই প্রবাবিলিটি কমে যাওয়ার সাথে যে যে ফ্যাক্টরগুলো জড়িত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চিত্রে এমন একটি কোয়ান্টাম পার্টিকেল বিবেচনা করা হয়েছে যার ভর m এবং এনার্জি E। মনে করি পার্টিকেলটি a উইডথ এবং v নট হাইটের একটি পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারের উপর বাম পাশ থেকে আপতিত হলো। পার্টিকেলের এনার্জি E ব্যারিয়ারের পটেনশিয়াল এনার্জি v নট থেকে কম। ক্লাসিক্যালি পার্টিকেলটি সবসময় ব্যারিয়ারের লেফট সাইডেই থাকবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুসারে কণাটির ব্যারিয়ার ভেদ করে ডান পাশে থাকার পসিবিলিটি রয়েছে। তার কারণ ওয়েভ ফাংশন ইনসিডেন্ট পয়েন্টে এসেই জিরো হয়ে যাচ্ছে না, বরং এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। মাঝের চিত্রটিতে সেটি দেখানো হয়েছে। আবার নিচের চিত্র থেকে আমরা বলতে পারি probability density is proportional to transmission probabilities and potential to the particle energy E. আমরা দেখতে পাচ্ছি যে E বাড়ানোর সাথে সাথে আমাদের ট্রান্সমিশন প্রবাবিলিটিস বাড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রবাবিলিটি ডেন্সিটিও বাড়ছে। যেহেতু উইড ব্যারিয়ার অর্থাৎ ব্যারিয়ারের উইড যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন প্রবাবিলিটিস কমে যাচ্ছে। সো আমরা বলতে পারি probability density is inversely proportional to the width of the barrier, so that transmission probabilities is also inversely proportional to the width of the barrier and particle mass too.
এবার আমরা কোয়ান্টাম টানেলিংয়ের অ্যাপ্লিকেশনগুলো জানব। টানেলিং ইফেক্টের সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর্থাৎ ভিএলএসআই সার্কিটে লিকেজ কারেন্ট সরবরাহ করা, যার ফলে হাই স্পিড মোবাইল টেকনোলজি অ্যান্ড স্মল কম্পিউটার চিপসগুলো বানানো সম্ভব হয়েছে। রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা দ্বারা কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে পার্টিকেল এবং এনার্জি রেডিয়েট করার মাধ্যমে স্টেবল প্রোডাক্টে পরিণত করে এবং এটি কোয়ান্টাম টানেলিংয়ের মাধ্যমে করা হয়। ফোটন টানেলিং এর মাধ্যমে ডিএনএর অ্যাপ্লিকেশন তথা মিউটেশন অফ ডিএনএ ঘটানো সম্ভব হয়েছে। ইলেকট্রনিক্সের অন্যতম সদস্য আধুনিক ডায়োডগুলোতে টানেলিংয়ের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করা হয়, এদেরকে বলা হয় টানেলিং ডায়োড। গার্ড বিনিং এবং হেনরিক রোরার কর্তৃক আবিষ্কৃত স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ দ্বারা ধাতুর সারফেসের প্রতিটি ইন্ডিভিজুয়াল পরমাণুর ইমেজিং করা সম্ভব হয়েছে। এই যন্ত্র পরিচালনা করা হয় মূলত কোয়ান্টাম টানেলিংয়ের সাথে ডিস্টেন্সের রিলেশনশিপ কাজে লাগিয়ে। From all the above discussion, now we can conclude quantum tunneling effect is one of the most important invention in the field and history of quantum mechanics. It is now a fundamental property to develop the next revolution in nanoelectronics engineering, biomolecular science, biotechnology, and so on. As this is a big field of research, it is not easy to summarize its every details in this short presentation. But we can initiate tomorrow's new research fields with some little more steps ahead. Feel free to expand its horizon. Thank you for watching.